আমরা যে বিষয়টি স্পষ্ট এই সরকার এবং রাষ্ট্রের কাছে প্রশ্ন চাই, সেটা হলো আমাদের 400 শিশু গেল কোথায়, এবং এই যে 400 শিশুর যে মৃত্যুর জন্য সরকারকে সে জবাবদিহিতার আওতায় আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা ভ্যাকসিন আসছে নাকি আসে নাই, কোন ব্যবস্থা হয়েছে, আমরা সেগুলো বুঝতে চাই না। তাহলে মাননীয় যিনি প্রধানমন্ত্রী রয়েছেন, ওনার ওয়াইফ হলো একজন ডাক্তার, উনি ডাক্তার হিসাবে কি এই জিনিসটা বুঝে না যে 400 সন্তান আমাদের মারা গিয়েছে? গতকালকে দেখলাম কড়াইল বস্তিতে যারা অটিজম শিশু তাদেরকে নিয়ে উনি প্রোগ্রাম করেছেন। আমরা তো একটা বারে ওনাকে দেখলাম না যে উনি এই দাবিটা তুলক যে আমার হাজবেন্ড হলো শিশুদের নিরাপত্তা দিতে পারছে না, আপনারা আমার পক্ষে এসে দাঁড়ান, আমি এটার জন্য আন্দোলন করতে চাই। আপনি যখন ওয়াইফ হিসাবে আচরণ করবেন এবং বাংলাদেশের নাগরিকদেরকে বঞ্চিত করবেন, তখন আপনি হয়তোবা ক্ষমতা দিয়ে কিছু চর্চা করতে পারবেন, কিন্তু সেই জায়গাটা আমরা যেতে পারবো না। এজন্য আমরা আগেই দাবি তুলেছিলাম বাংলাদেশে একটা সংস্কার বাস্তবায়ন হোক, যে বাস্তবায়নের মধ্যে স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে পুরো বাংলাদেশের আমূল পরিবর্তন হবে। সেই জায়গায় সরকার আমাদেরকে উপহার দিয়েছে কি 400 লাশ, এবং সেখানে সরকার আবার এই যে লাশের যে গণনা, সেটা তো সরকার চুরির অংশ নিয়েছে। কারণ 60% হলো হামেতে মৃত্যুবরণ করেছে, 40% যে ভ্যারিয়েন্ট গুলো আমরা এখনো ক্ল্যারিফাই করতে পারি নাই, সেখানেও আমরা প্রবাবলি সিনড্রোম গুলো ধরতে পারি যে সেখানে হলো হামের উপসর্গ থাকতে পারে এবং তারাও হামে মারা যেতে পারে। অর্থাৎ সংখ্যাটা আরো অনেকাংশে বাড়বে।